হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে প্রথমেই জয় জগন্নাথ বলে শুরু হোক, কারণ আজকে 7ই জুলাই রবিবার। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি রবিবার দুপুরবেলা থেকে। তো আজকে হচ্ছে রথযাত্রা, দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে আসলো বলো, আবার রথযাত্রা চলে আসলো। আজকে কিন্তু অনেক জায়গায় খুঁটি পুজো হবে, আবার অনেক জায়গায় অলরেডি বড় বড় জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে, আবার আজকেও অনেক জায়গায় খুঁটি পুজো হবে। তো চলো, আজকের দিনটা কিন্তু সবার কাছে খুব স্পেশাল হবেই না কেন বলো, যেহেতু আজকে রথ। তো আজকে দুপুরবেলা ভেজ হয়েছে, আজকে দুপুর মানে আজকে সারাদিনটাই ভেজ হবে, এর আগের বছরও হয়েছিল। তো আজকে খিচুড়ি হয়েছে আর আলুর দম হয়েছে, আরও ভাজা ফাজা হতো, বেগুনি টেগুনি হতো, কিন্তু অদিতি নেই। অদিতি একটু বেরিয়েছে ওর মাকে আনতে। ওর মার শঙ্কনেত্রালয়ে তো কয়েক মাস আগে তো অপারেশন হয়েছিল, সেই ব্লগটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেই অপারেশন হয়ে গিয়ে তো 4 মাস পর আবার চেক আপ যে দেয়, তো সেটা 8 তারিখে ডেট ছিল, মানে সোমবার পরের দিনই। তো তার জন্য একটু ওর মাকে আনতে গেছে, তো দুপুরের মধ্যে ঢুকে যাবে। তো দেখো, খেয়ে দিয়ে দুপুরের লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে আমরা রথের মেলায় যাচ্ছি। আর অদিতি দুপুরের মধ্যে ওর মাকে নিয়ে চলে এসছে। আর সকালবেলা যখন গিয়েছিল রান্নাবান্না করেই গেছিলো, খিচুড়ি আর আলুর দম বানিয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা মেলায় যাব। আর এই বছর রথ কিনিনি, আগের বছর অবধি সোনাক্ষীর জন্য রথ কিনেছিলাম, কিন্তু এই বছর আর কিনিনি, কারণ ওর রথের ওই দড়ি টানার থেকে ওর রিকশায় উঠে ঘুরতে যাওয়াটা কিন্তু বেশিও আনন্দ পায়। তাই আমি ভাবলাম যে এইবার ওই মানে সেরকম হয়তো ও চালায়ও না ঠিকভাবে, তার থেকে যদি ওকে রিকশা করে ঘুরতে নিয়ে যাই একটু বেশি সময় ধরে, তাহলে ওর বেশি সময় ধরে একটু ঘোরাও হবে। আর মেলার ওখানে মন্দিরে তো রথ বেরোয়, সব জায়গায় বেরোবে আজকের দিনে, তো সেখান থেকে রথ ওকে টানিয়ে দেব, রাস্তায় থাকবে। তারপরে যেইখানে যাচ্ছি আমরা সেখানেও রথ থাকবে, তো সেই রথের দড়ি টানিয়ে দেবো, তাহলেই হবে। জগন্নাথ তো সব জায়গায় সমান, তাই না বলো, একটা জায়গায় টানলেই হবে। আর সোনাক্ষীর মেইন হচ্ছে ও ঘুরতে যাওয়ার, এই রিকশা করে ঘুরতে নিয়ে গেলেই মানে হবে, ওর এটাই বেশি এনজয় করেও। তো আমি সেটাই ভাবলাম, তো যেই ভাবা সেই কাজ। আর চলো, রাস্তায় যেতে যেতে যে কটা ছোট বড় রথ থাকবে তোমাদের দেখিয়ে দিই। রাস্তার রথ দেখতে দেখতে চলে আসলাম মেলায়। এই মেলাটা কিন্তু আমার বাপের বাড়ির সামনেই মেলাটা হয়। মেলাটা বেশ অনেক বছর ধরে হচ্ছে, কিন্তু অনেক পুরনো না, মানে যখন আমরা ছোট ছিলাম তখন হতো না, বাট রিসেন্টলি কয়েক বছর ধরে হচ্ছে। তো এই মেলাটায় আমরা আসি, বেশ ভালো লাগে। অনেক রকম দোকান টোকান দেয়, তারপরে অনেক রকম জিনিস পাওয়া যায়, তাই এই মেলাটায় আমরা আসি।
মেলা ভালো করে ঘোরার পর আমরা এবার রথ টানার দিকে যাচ্ছি। মানে এখন বাড়ি ফিরবো, তো দেখছিলাম রথটা ঘুরে ঠুরে চলে এসছে আমার এই মেলার সামনে। তো তাই জন্য ভাবছিলাম একটু সোনাক্ষীকে টানিয়ে দিই, কারণ সোনাক্ষী তাকেই রথ টানেনি। তো ভাবলাম এই বড় রথটার দড়িটাই ধরে টানিয়ে দিই। আর একটু সবাইকে প্রসাদ দিচ্ছে, দেখো কত ভিড়, সবাই একটু প্রসাদ পাওয়ার আশায় এত ভিড় হয়ে রয়েছে। তো সোনাক্ষীকে অদিতি একটু রথের দড়িটা টানিয়েও দিয়েছে আর প্রসাদও পেয়েছে। তো সেটাই আমার মনে খুব আনন্দ হচ্ছিল, যে না, যেটা ভাবছিলাম যে যেন রথটা টানতে পারে, সে যেইখানেরই হোক রথ যাতেও টানতে পারে, কারণ প্রত্যেকবার ওর জন্য নিয়ে আসা হয়। তো এইবারও টানতে পেরেছে বড় রথ, তো খুব ভাল লাগছে। দেখো কি সুন্দর সাজিয়েছে রথটা, কি সুন্দর সাজিয়েছে দেখতে, এত ভাল লাগছে দেখতে, এত অপূর্ব লাগছে, মানে সেটা বলার আর বাহুল্য রাখে না। তো এইখান থেকে আরেকটা জায়গায় এবার যাব, সেটা হলো স্নেহাদের বাড়ির সামনে। স্নেহা ফোন করেছিল যে ও আমাদের বাড়িতে যাবে আজকে, যেহেতু রোববার ছুটি, তাই আমাদের বাড়িতে যাবে, একটু গল্প করবে। তো স্নেহাকে বললাম যে স্নেহার বাড়ির সামনেও একটা রথের মেলা হয়, এবং সেই রথের মেলাটা একদম ছোট থেকে, মানে আমি যখন ছোট ছিলাম, কারণ ওই মেলাটার সামনে আমার মামার বাড়িও। এই রাস্তায় যেতে যেতেই রাস্তার কয়েকটা রথ আগে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রাস্তায় যখন যাচ্ছিলাম, সিগনালে দাঁড়িয়েছিলাম, তখন একটা রথ খুব সুন্দর, একটা বাড়ির রথ সুন্দর সাজিয়ে মানে রেডি করে ওরা এখন ঘুরবে মনে হয়, সবে শুরু হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আরেকটা যেখানে যাচ্ছি স্নেহার বাড়ির সামনে যেখানে মেলা, সেটা কিন্তু আমার মামার বাড়ির সামনেও মেলাটা হয়। মানে স্নেহার বাড়ি আর আমার মামার বাড়ি খুব সামনাসামনি। তো এই মেলাটার সাথে একটা নস্টালজিয়া জড়িয়ে আছে, কারণ ছোটোবেলা থেকে আমরা মানে রথের দিন মামাবাড়ি আসতাম, আমার মামাবাড়ির দাদুর কাছ থেকে রথে মেলা দেখার জন্য পয়সা নিতাম, আর আমরা সব কাজিনরা এখানে আসতাম, পাঁপড় ভাজা, তারপরে জিলাপি, এগুলো সব খেতাম। তখন তো পাঁপড় ভাজা, জিলাপি এগুলোরই প্রচণ্ড একটা ক্রেজ ছিল। তখন তো এত কিছু ভ্যারাইটি, এত জিনিস পাওয়া যেত না। তো এই যে গরম গরম জিলাপি, নিমকি, এই সব তো দারুণ লাগতো। আর রথের মেলার পাঁপড় ভাজা তো সত্যি, এটা তো সেরা, মানে রথের মেলার পাঁপড় ভাজা হবে না, এটা হতেই পারে না। তো এগুলো কিনতাম, আমরা সবাই ভীষণ মজা করতাম ছোটোবেলা থেকে। এই মেলাটায় আমরা ছোটোবেলা থেকেই আমি আসি, তো যখন মেয়েকেও এখানে নিয়ে আসি খুব ভালো লাগে। আর আগের দিনে মানে আমার সময়ের কথা মনে পড়ে। আর দেখো জল বেলুন, এখনও জল বেলুন বিক্রি হচ্ছে, তবে খুব কম। এখন জল বেলুন কেনার সেই এটা অনেকটা কমে গেছে, সেই ক্রেজটা এখন অনেকটা কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভীষণ জল বেলুন এইসব কিনতাম। এখন বাচ্চাদের এত মানে খেলনা, অনেক রকম জিনিস বেরিয়ে গেছে। আর এটা একটা হরিসভা মন্দির, তো এই মন্দিরের ভেতরে দেখো কত ছোট বড় কত রকমের রথ, কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে। এক একটা রথ এক একটাভাবে সাজিয়েছে, আর দেখতে এত ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে রথের ছড়াছড়ি। তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, এই দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে ঠাকুরের সামনে সাজানো হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর রাস্তা দিয়ে আসছিলাম যখন, একটা বড় রথ তোমাদের পেছন দিয়ে দেখাচ্ছিলাম, বাট রিকশায় ছিলাম, তো যেহেতু রিকশায় ছিলাম তাই জন্য সামনে আর দেখানো হয়নি। সেই রথের দেখাটা এখানে পেয়েছি, এইখানে সেই রথটা নিয়ে এসছে চালাতে চালাতে। তো তোমাদেরকেও দেখাচ্ছি সামনেটা, এত ভালো সাজিয়েছে। আমি দূর থেকে সেই রথটা দেখেছি, তারপরে আমি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এই দেখো, দেখতে পাচ্ছ,
এত সুন্দর সুন্দর লাইট দেওয়া, আর বাবা ঠাকুরের সামনে দেখো কত প্রণামী। এটারও কিন্তু একটা গল্প আছে। আমরা যখন ছোটোবেলায় বন্ধুরা রথ নিয়ে বেরোতাম, তখন একদম ছোট যখন ছিলাম তখন তো রথ টানবো একটা দারুণ ব্যাপার ছিল। তবে আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন কিন্তু রথ টেনে কত প্রণামী পাবো সেটাও কিন্তু ভাবতাম, কার রথের ভেতর কত টাকা, মানে কে কত বেশি পায়। তখন তো 5 টাকা, 1 টাকা, 2 টাকা, বড় জোর 10 টাকা, তার থেকে বেশি কেউ দিত না। কিন্তু কে কতটা পাচ্ছে, কে কত টাকা পাচ্ছে, এই ব্যাপারটা খুব ছিল, মানে খুব মজা ছিল আগে। তো সব বন্ধুদের মধ্যে কম্পিটিশান হতো। তো দেখো এখনও কত বাচ্চারা এখানে এসছে, কত সুন্দর সুন্দর রথ সাজিয়ে নিয়ে। বেশ ভাল লাগছে আজকের দিনটা, সারাদিন খুব ভালো লাগলো। বিকেলবেলা যে সোনাক্ষীকে আমি নিয়ে আসতে পারলাম, আর মানে ওয়েদারটা ভালো ছিল, কারণ সকালবেলা এত বৃষ্টি হয়েছে যে আমার মনটা খারাপই হয়ে গেছিলো যে সন্ধ্যাবেলা মানে বিকালবেলা বেরোতে কি পারবো। তো শুধু সোনাক্ষী কেন, প্রত্যেকটা বাচ্চাই বৃষ্টি হলে তো বেরোতেই পারবে না, না তো বাচ্চাদের মনটা খারাপ হয়ে যাবে। তো তাই জন্য ভাবছিলাম যে বৃষ্টি যাতে না হয়, বিকালে সব বাচ্চারা যাতে বেরোতে পারে। আর লাস্টে দেখো পাঁপড় ভাজা আমি নিলাম, পাঁপড় ভাজা নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে এসছি, কারণ অদিতি মিষ্টি নিচ্ছে, ওর মাকে নিয়ে এসছে। তো আসার সময় আর মিষ্টি নিয়ে আসতে পারিনি, তাড়াহুড়োতে মানে চলে গেছে। তো তাই ওর মা বলে দিয়েছে যে ঘরের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে আসবি, তাই জন্য হয়তো একটু মিষ্টি নিয়ে নিল আমাদের সবার জন্য। এইবার আমরা বাড়ি যাব। আজকে দিনটা ভীষণই ভালো কাটলো। সোনাক্ষী খুব আনন্দ পেয়েছে, একটু একটু ঠান্ডা লেগেছে, কিন্তু যাই হোক আনন্দ পেয়েছে। আর দেখো বাড়িতে এসে ধোকলা, লেডিকেনি এগুলো খাচ্ছি। আর কিনেছি হচ্ছে আমি একটু নিমকি কিনেছি, আর অদিতি ওর বাবার জন্য কফি মগ, তারপরে রুমাল, টুকটাক যা হয় মেলায় সেগুলো কিনেছে। তো যাই হোক গল্প করতে করতে আর ভিডিও করা হয়নি, রাত্রে এন্ড করা হয়নি। রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও, সোমবারের ভিডিও। অদিতির মাকেও দেখতে পাচ্ছ। তো এই সোমবারই অ্যাপয়েন্টমেন্ট অদিতির মার। তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। পাশে থেকেও, সাথে থেকেও মধুরিমা ঘোষ চ্যানেলের, যাতে তাড়াতাড়ি বারবার তোমাদের সামনে আসতে পারি। আসার সেই উৎসাহটা তোমাদেরকেই কিন্তু দিতে হবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য ব্লগে।